স্বাগতম বন্ধুরা, জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠানের সেমিফাইনালে। দেখতে দেখতে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং কোয়ার্টার ফাইনাল শেষে যেই 32টি দল অংশগ্রহণ করেছিল তার মধ্য থেকে 4টি দল উঠে এসেছে সেমিফাইনালে। আজ আমার সাথে সেই 4টি দলের 2টি দল। প্রথমে আমার ডান দিকে রয়েছে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ এবং তাদের মুখোমুখি আমার বাম দিকে রয়েছে BAF শাহীন কলেজ। প্রথমেই বন্ধুদের কাছ থেকে তাদের পরিচয়গুলো শুনে নিব। আমি অনুরোধ করব বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের দলনেতা এশাকে তার দলের সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমার দলে রয়েছে চতুর্থ শ্রেণী থেকে উম্মে আইমান তাবাসসুম, পঞ্চম শ্রেণী থেকে উম্মে হাবিবা, ষষ্ঠ শ্রেণী থেকে রুবাইয়া হাসান তোরা এবং আমি এই দলের দলনেতা এশা হক। এই ছিল প্রথম দল। এবারে দ্বিতীয় দল অর্থাৎ BAF শাহীন কলেজের দলনেতা আবিদ, তুমি তোমার দলের পরিচয় দাও। আমাদের দলে চতুর্থ শ্রেণীর বন্ধু রয়েছে আয়ান মোহাম্মদ জাকারিয়া, পঞ্চম শ্রেণী থেকে রয়েছে মাহাদ আবদুল্লাহ, ষষ্ঠ শ্রেণীতে রয়েছে সৈয়দা সাদিয়া সিদ্দিক, আর আমি এই দলের দলনেতা আবিদ আল কাউসার। এই হলো আমাদের আজকের সেমিফাইনালের খেলার 2টি দল। এদের সাথে এবারে চলে যাব সেমিফাইনালের মূল আয়োজনে। মূল আয়োজনকে আবারও ভাগ করা হয়েছে 5টি রাউন্ডে। খুঁটিনাটি, ভেবেচিন্তে, জলদি বলো, সাধারণ জ্ঞান এবং সব শেষে দেখে শুনে। কিছু রাউন্ডে কিছু পরিবর্তন রয়েছে, কি পরিবর্তন তা পরে বলছি। তবে তার আগে শুরু করছি আজকের প্রথম রাউন্ড, খুঁটিনাটি। খুঁটিনাটি রাউন্ডের নিয়মে আমরা আবারও ফেরত যাচ্ছি প্রথম ধাপের খেলার মতো করে। আমরা প্রথম ধাপে যেভাবে খেলেছিলাম, আগে প্রশ্ন করতাম, তারপরে 4টি অপশন দিতাম। সঠিক উত্তরের জন্য নম্বর পেতে 10, আর উত্তর ভুল হলে কোনো নম্বর কাটা যেত না। আজ তাই হবে। প্রথমে প্রশ্ন করব, অপশন দিব, সঠিক উত্তর দিলে 10, উত্তর ভুল হলে কোনো নম্বর কাটা যাবে না। আর সেমিফাইনালে খুঁটিনাটি রাউন্ডকে সাজানো হয়েছে 2 ঈদকে কেন্দ্র করে, অর্থাৎ প্রশ্নগুলো হবে 2 ঈদের খুঁটিনাটি বিষয়গুলোকে নিয়ে। আমরা কি নিয়ে বুঝতে পেরেছি? জি। তাহলে এবারে প্রশ্নে যাব। সবার আগে প্রশ্ন করব বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের তাবাসসুমকে। তাবাসসুম, তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, ঈদুল ফিতর আরবি কোন তারিখে পালন করা হয়? রজব মাসের 1 তারিখ, শাওয়াল মাসের 1 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ, নাকি মুহররম মাসের 10 তারিখ? শাওয়াল মাসের 1 তারিখ। শাওয়াল মাসের 1 তারিখ ফাইনাল উত্তর? জি। তাবাসসুম, উত্তরটি সঠিক হয়েছে। সারা রমজান মাস রোজা রাখার পর শাওয়াল মাসের 1 তারিখ আমরা ঈদুল ফিতর উদযাপন করি। এবারে দ্বিতীয় প্রশ্ন উম্মে হাবিবার জন্য। ফিতরা আদায়ের সর্বোত্তম মাধ্যম কোনটি? নগদ অর্থ, গম, জামা কাপড়, প্রাইজ বন্ড? হাবিবা, উত্তর কি? নগদ অর্থ। নগদ অর্থ ফাইনাল উত্তর? জি। উত্তরটি সঠিক হয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে রুবাইয়া হাসান তোরার জন্য। তোরার প্রশ্ন, ঈদুল ফিতরে 2 রাকাত নামাজ পড়া কি? সুন্নত, ফরজ, ওয়াজিব, নফল? ওয়াজিব। ওয়াজিব ফাইনাল উত্তর? জি। উত্তরটি সঠিক হয়েছে। এশা, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, ঈদের নামাজে অতিরিক্ত দ্বিতীয় 3টি তাকবীর কখন দিতে হয়? দ্বিতীয় রাকাতে সূরা পড়বার পর, প্রথম রাকাতে রুকুর আগে, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে, সালাম ফেরানোর আগে? দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে ফাইনাল উত্তর? জি। বন্ধু, উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় রাকাতে সূরা পড়বার পর। দ্বিতীয় রাকাতে আমরা জেনারেলি যা করি ঈদ ছাড়া, তা হচ্ছে রুকুতে যাই। রুকুতে যাওয়ার আগে 3 তাকবীর পড়ে যাওয়া, এটি হচ্ছে ঈদের সালাতের নিয়ম। এরই মধ্য দিয়ে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের খুঁটিনাটির প্রশ্ন শেষ। এবারে আসবো BAF শাহীন কলেজ তোমাদের কাছে। প্রথমেই প্রশ্ন করব আয়ান মোহাম্মদ জাকারিয়াকে। আয়ানের জন্য প্রশ্ন হচ্ছে, ঈদুল ফিতরের প্রথম খুতবার মোট কতবার তাকবীর দিতে হয়? 10 বার, 15 বার, 25 বার, নাকি 30 বার? 30 বার। 30 বার ফাইনাল উত্তর? জি। উত্তরটি সঠিক হয়েছে। মাহাদ, এবারে তোমাকে প্রশ্ন করব, সাদাকাতুল ফিতর কখন ওয়াজিব হয়? ঈদুল ফিতরের আগের রাতে, ঈদুল ফিতরের আগের দিনে, ঈদুল ফিতরের দিন সুবহি সাদিকের পর থেকে, সবকটি? ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের পর থেকে। ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের পর থেকে ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে।
এবারে সাদিয়ার প্রশ্ন। সৈয়দা সাদিয়া সিদ্দিক, তোমার প্রশ্ন হচ্ছে ঈদুল ফিতরে 2 খুতবার মাঝে কিছু সময় বসার বিধান কি? ফরজ, সুন্নত, নফল নাকি মুস্তাহাব? সুন্নত। সুন্নত ফাইনাল উত্তর। সুন্নত উত্তরটি সঠিক হয়েছে। এবারে প্রশ্ন করব আবিদ আল কাউসার অর্থাৎ এই দলের দলনেতাকে। আবিদের প্রশ্ন হচ্ছে ঈদুল আজহায় কিভাবে তাকবীর পড়তে হয়? মনে মনে, ধীরে ধীরে, জোরে জোরে নাকি পড়তে হয় না? জোরে জোরে। জোরে জোরে ফাইনাল উত্তর। জি। তোমাদের কি মনে হয়? জানা নেই। উত্তরটি সঠিক হয়েছে। ঈদুল আজহায় জোরে জোরে অর্থাৎ জোরে শব্দ করে তাকবীর পড়তে হয়। এরই মধ্য দিয়ে আজকের খুঁটিনাটি রাউন্ড শেষ হলো। জানিয়ে দিচ্ছি এবারে ফলাফল। এই রাউন্ডে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ তোমরা 3টি সঠিক উত্তর দিয়েছো, 1টি উত্তর ভুল দিয়েছো। তোমরা পেয়েছো 30 নম্বর। অপরদিকে BAF শাহীন কলেজ তোমরা 4টি সঠিক উত্তর দিয়েছো, তোমরা পেয়েছো 40 নম্বর। এইবার 2 দলের দলনেতার কাছে প্রশ্ন। তোমরা যে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, কোয়ার্টার ফাইনাল শেষ করে আজ সেমিফাইনালে মঞ্চে দাঁড়িয়ে আছো, তোমাদের কেমন লাগছে এবং আজকের জন্য তোমাদের প্রস্তুতিটা কি? এশা? ভালো লাগছে, আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো পারফরমেন্স করেছি, খুব ভালো লাগছে। আর প্রস্তুতি আমাদের শ্রেণীর বইয়ের পাশাপাশি আমরা বিভিন্ন জ্ঞানমূলক বই পড়েছি, বিভিন্ন মনীষীদের জীবনী পড়েছি। অনেক অনেক ধন্যবাদ বন্ধু। একই প্রশ্ন আবিদের কাছে। আবিদ, তোমাদের প্রস্তুতি কেমন? আজ এই মঞ্চে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, এই মঞ্চে আসতে পারে, এই পর্যন্ত আসতে পারে আমাদের খুবই ভালো লাগছে। আমরা প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড এবং কোয়ার্টার ফাইনাল অতিক্রম করে এই পর্যন্ত এসেছি। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আমরা চেষ্টা করব ফাইনালে যাওয়ার। আর আমরা প্রস্তুতি হিসেবে পাঠ্য বইয়ের পাশাপাশি আমরা বিভিন্ন জ্ঞানমূলক বিভিন্ন ইসলামিক বই পড়েছি। এছাড়াও আমরা ইন্টারনেটের সাহায্যে আমরা অনেক কিছু প্রশ্নের উত্তর আমরা দেখেছি। ইনশাআল্লাহ আমরা ফাইনালে যেতে পারবো। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আশা করছি আজও তোমরা তোমাদের পারফরমেন্স কন্টিনিউ করতে পারবে এবং সকলকে অনেক অনেক শুভকামনা। আশা করছি সবাই ভালো খেলবে। দর্শক বন্ধুরা, একটি রাউন্ড শেষ হয়ে গেল, তবে এখনো 4 রাউন্ডের খেলা আমাদের বাকি রয়েছে। সেই রাউন্ডগুলো আমরা খেলবো। তবে বাকি রাউন্ডগুলো খেলার আগে যা করতে হবে তা হচ্ছে মাথা ঠান্ডা করে নিতে হবে। মাথা ঠান্ডা করার জন্য আমরা যা করব তা হচ্ছে আমাদের বন্ধু মাহাদ আব্দুল্লাহ খুব সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে, তার কাছ থেকে আজ কোরআন তেলাওয়াত শুনবো। মাহাদ, আজ কি শোনাচ্ছ? সূরা ফিল। সূরা ফিল শুনি তাহলে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم বাহ বন্ধু, তোমার কণ্ঠ অসাধারণ, তোমার উচ্চারণ অনেক সুন্দর এবং বন্ধু তুমি অসাধারণ কোরআন তেলাওয়াত করতে পারো। মাহাদ, তুমি কি সূরা ফিলের অর্থটা জানো? না, আমার আসলে এই মুহূর্তে মনে পড়ছে না। শানে নুজুল জানো? না, শুধু ফিল শব্দটার অর্থ জানি। তাহলে ফিল শব্দের অর্থ কি বন্ধু? হাতি। ফিল শব্দের অর্থ হচ্ছে হাতি। সেই সময় বাদশাহ আব্রাহার হাতিগুলোর উপর আবাবিল পাখি আক্রমণ করেছিল এবং সেই ঘটনাকে কেন্দ্র করে এই সূরা নাজিল করা হয়। এবারে আমরা শুরু করব আজকের দ্বিতীয় রাউন্ড। দর্শক বন্ধুরা, শুরু করছি দ্বিতীয় রাউন্ড ভেবেচিন্তে।
ভেবেচিন্তে রাউন্ডের নিয়মের ক্ষেত্রে আমরা ফিরে যাচ্ছি আবারও প্রথম ধাপের খেলার দিকে। যেভাবে প্রথম ধাপে খেলেছিলাম সেভাবেই খেলবো। আগে প্রশ্ন করব, অপশন থাকবে না, তারপরে তোমরা পরামর্শ করে উত্তর দিবে। সঠিক উত্তরের জন্য পাবে 10 নম্বর, ভুল উত্তরের জন্য এক্ষেত্রে কোনো নম্বর কাটা যাবে না। আমরা নিয়ম বুঝতে পেরেছি? জি। প্রশ্নের বিষয়বস্তু হবে আরবি ভাষা, নবী রাসূল, ইসলামের সাহিত্য, এই সব বিষয়। এবারে আসবো প্রথমে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের কাছে তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন। সাবুরুন শব্দের অর্থ কি? পরামর্শ করে নাও। এশা, তোমার দল কি উত্তর দিবে? মহাধৈর্যশীল। মহাধৈর্যশীল। ফাইনাল উত্তর? জি। আবিদ, উত্তরটি কি সঠিক হলো? উত্তরটি সঠিক হয়েছে। সাবুর অর্থ হচ্ছে ধৈর্য এবং সাবুরুন শব্দের অর্থ ধৈর্যশীল। আল্লাহু সাবুরুন অর্থাৎ আল্লাহ মহা ধৈর্যশীল। আল্লাহর থেকে বেশি ধৈর্য কারো বা কোনো জিনিসেরই নেই। এবারে যাব দ্বিতীয় প্রশ্নতে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সূরা আন নাসরের শিরোনামে থাকা নাসর শব্দের অর্থ কি? পরামর্শ করে নাও। সময় শেষ, ফিরে এসো। এশা, উত্তর কি হবে? সাহায্য। সাহায্য। ফাইনাল উত্তর? জি। সাহায্য উত্তরটি সঠিক হয়েছে। নাসর শব্দের অর্থ হচ্ছে সাহায্য বা সহযোগিতা। তৃতীয় প্রশ্ন, সূরা ইখলাসের শেষ আয়াতের বাংলা কি? পরামর্শ করে নাও। এবং সময় শেষ, এশা ফিরে এসো। এশা, আগে বলো যে সূরা ইখলাসের শেষ আয়াতটি কি? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তাহলে এর বাংলা অর্থ কি হবে? এবং তার সমতুল্য কেউ নেই। এবং তার সমতুল্য কেউ নেই। উত্তরটি সঠিক হয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তার কোনো সন্তান নেই এবং তিনিও কারো সন্তান নন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউই নেই। এবারে আসবো তোমাদের জন্য এই রাউন্ডের সর্বশেষ প্রশ্নতে। প্রশ্ন হচ্ছে হিজাই ধারাক্রমে আরবি পঞ্চম হরফ কোনটি? পরামর্শ করে নাও। সময় শেষ, ফিরে এসো। এশা, উত্তর কি হবে? জিম। জিম। ফাইনাল উত্তর? জি। আলিফ বা তা সা জিম। উত্তর সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের এই রাউন্ডের প্রশ্ন শেষ হলো। এবারে প্রশ্নের মুখোমুখি হবে বিএএফ শাহীন কলেজ। বিএএফ শাহীন কলেজ তোমাদের জন্য প্রথম প্রশ্ন। প্রতিপালক শব্দের আরবি কি? পরামর্শ করে নাও। দলনেতা আবিদ, উত্তর কি হবে? রব। রব। ফাইনাল উত্তর? জি। উত্তরটি সঠিক হয়েছে। রাব্বি আল্লাহ অর্থাৎ আল্লাহ আমার রব বা প্রতিপালক। দ্বিতীয় প্রশ্ন, সূরা আদিয়াতের শিরোনামে থাকা আদিয়াত শব্দের অর্থ কি? পরামর্শ করে নাও। আবিদ, উত্তরটা কি হবে? ঘোড়ার দল। ঘোড়ার দল। ফাইনাল উত্তর? জি। উত্তরটি সঠিক হয়েছে। আদিয়াত অর্থ অশ্বরাজি বা ঘোড়ার দল। ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগিরাতি সুবহা। আল্লাহ তাআলা এখানে ঘোড়ার দলের শপথ নিচ্ছেন এবং বলছেন যে তারা ভোরবেলায় অবিরাম কিভাবে ছুটে চলে বা দৌড়ায়। এবারে তোমাদের জন্য এই রাউন্ডের তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে পবিত্র কুরআনের 102তম সূরার নাম কি? পরামর্শ করে নাও। আবিদ, মনে হচ্ছে উত্তর জানা আছে না? জি। উত্তরটা কি? সূরা আত-তাকাসুর। সূরা আত-তাকাসুর। ফাইনাল উত্তর? জি। উত্তরটি সঠিক হয়েছে। এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, বিসমিল্লাহ শব্দে কতটি আরবি হরফ রয়েছে? পরামর্শ করে নাও। আবিদ, তোমাদের সময় শেষ, ফিরে এসো। আবিদ, বিসমিল্লাহ কয়টি হরফ হয়েছে? 6টি। 6টি। কি কি? বা, সিন, মিম, লাম, আলিফ, হা। একটা আলিফ আছে। বা, সিন, মিম, লাম, আলিফ, হা। 6টি। উত্তর সঠিক হয়েছে।
এরই মধ্য দিয়ে আজকের ভেবেচিন্তে রাউন্ডের খেলা শেষ হলো। প্রথমেই বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, এই রাউন্ডে তোমরা 4টি সঠিক উত্তর দিয়েছো, পেয়েছো 40 নম্বর। অপরদিকে বিএএফ শাহিন কলেজ, তোমরাও 4টি সঠিক উত্তর দিয়েছো, তোমরাও পেয়েছো 40 নম্বর। আরেকটি রাউন্ড শেষ হয়ে গেল, তবে ব্যবধান খুব একটা কমলেও না, খুব একটা বাড়লেও না। কোনো দলই এখনো খুব বেশি এগিয়ে নেই, আবার কোনো দলই খুব বেশি পিছিয়েও নেই। কি হবে তা জানার জন্য খেলতে হবে বাকি রাউন্ডগুলো। আজ সেমিফাইনালে প্রথম দুটি রাউন্ড শেষে বন্ধুরা অনেক ভালো খেলেছে, তবে এখন শুরু করতে হবে তৃতীয় রাউন্ড। তাই আর দেরি না করেই শুরু করছি তৃতীয় রাউন্ড। জলদি বলো। জলদি বলো রাউন্ডের নিয়মেও কোনো পরিবর্তন নেই। প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে এবং কোয়ার্টার ফাইনালে আমরা যেভাবে খেলেছি আজ সেভাবেই খেলবো। প্রশ্ন করব 12টি, সময় থাকবে 90 সেকেন্ড। এই 90 সেকেন্ডের মধ্যে যতগুলো সঠিক উত্তর দিতে পারবে তার জন্য পাবে 5 করে নম্বর, আর উত্তর ভুল হলে কোনো নম্বর কাটা যাবে না। প্রশ্নের বিষয়বস্তু হবে উন্মুক্ত, অর্থাৎ ইসলামের যে কোনো বিষয় প্রশ্ন করা হতে পারে। যদি তুমি সময় না রাখো সেক্ষেত্রে কিন্তু পাস করা প্রশ্নের উত্তর আর দেওয়ার সুযোগ পাবে না। একবার সুযোগ পাবে, যেই প্রতিযোগী পাস করেছে সেই পাবে, তবে যদি সময় বাকি থাকে। তাহলে আর দেরি না করেই শুরু করছি প্রশ্ন। সবার আগে প্রশ্ন করব বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজকে। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের জন্য বরাদ্দ 90 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম কোন সূরার আয়াত? সূরা মাউন। সঠিক উত্তর। দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য কোন দোয়াটি জরুরি? দম মোনাজাত। সঠিক উত্তর। কি বারে কিয়ামত সংঘটিত হবে? শুক্রবার। সঠিক উত্তর। আরবি হরফ কয়টি? 29টি। সঠিক উত্তর। সূরা কুরাইশ মাক্কি নাকি মাদানী? মাক্কি। সঠিক উত্তর। 17টি মাখরাজ মুখের কয়টি স্থান থেকে উচ্চারিত হয়? 5টি। সঠিক উত্তর। হিজরত শব্দের অর্থ কি? ত্যাগ করা। সঠিক উত্তর। রোজাদার ব্যক্তিকে ইফতার করালে কি হয়? ওই ব্যক্তির সমান সওয়াব পাওয়া যায়। সঠিক উত্তর। ইমানের পঞ্চম বিষয় কোনটি? কিয়ামতে বিশ্বাস। সঠিক উত্তর। ইশরাক সালাত ফজরের আগে না পরে আদায় করতে হয়? পরে। সঠিক উত্তর। কিয়ামতে বিশ্বাস ইমানের কততম বিষয়? পঞ্চম। সঠিক উত্তর। জেরুজালেমে কোন বিখ্যাত মসজিদ অবস্থিত? সকল সময় এখন তোমারই জন্য। বন্ধু তোমার সময় শেষ। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, তোমরা এই রাউন্ডে একটি মাত্র প্রশ্নের উত্তর দিতে পারোনি, তা হচ্ছে জেরুজালেমে কোন বিখ্যাত মসজিদ অবস্থিত? সঠিক উত্তর হতো মসজিদে আকসা। এবারে আসবো আমাদের বাম দিকে, অর্থাৎ প্রশ্ন করব বিএএফ শাহিন কলেজকে। বিএএফ শাহিন কলেজ, তোমাদের জন্য বরাদ্দ 90 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। কুরআন ইসলামের প্রথম উৎস, সত্য নাকি মিথ্যা? সত্য। সঠিক উত্তর। জানাজা নামাজ কখন আদায় করা হয়? মৃত ব্যক্তিকে কবর দেওয়ার আগে। সঠিক উত্তর। নামাজে জামাত শুরুর ঘোষণাকে কি বলা হয়? ইকামত। সঠিক উত্তর। কাকে আস-সাদিক উপাধি দেওয়া হয়েছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঠিক উত্তর। প্রধান ওহী লেখক কে ছিলেন? পাঁচ। পাস। হযরত দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ কিতাবের নাম কি? জাবুর। সঠিক উত্তর। দ্বীন-ই আল ইসলামের অর্থ কি? পাঁচ। পাস। মুনাজাত কবুল হওয়ার উপযুক্ত সময় বলা হয় কোনটিকে? নামাজের শেষ সময় কি? সঠিক উত্তর। পবিত্রতা কিসের অঙ্গ? ইমান। সঠিক উত্তর। আবু তালেব কার চাচা? মোহাম্মদ সাল্লাল্লাহু। সঠিক উত্তর। ঈদুল ফিতরের ওয়াজিব কয়টি? 2টি। সঠিক উত্তর। সালাত শেষে খুতবা শোনা কি? ওয়াজিব। সঠিক উত্তর। প্রধান ওহী লেখক কে ছিলেন? সালমান ফার্সি।
উত্তর ভুল হলো। দ্বীন-ই আল ইসলাম অর্থ কি? আমার দিন ইসলাম। সঠিক উত্তর। এবং সময় শেষ। এই রাউন্ডে BAF শাহীন কলেজ তোমরা 11টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো এবং একটি উত্তর ভুল দিয়েছো। প্রধান ওহী লেখক ছিলেন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালন পুত্র ছিলেন। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল জলদি বলো রাউন্ড। এবারে জানিয়েছি ফলাফল। প্রথমেই বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ পেয়েছো 55 নম্বর এবং BAF শাহীন কলেজ তোমরাও পেয়েছো 55 নম্বর। এই রাউন্ডে দুই দলই দুর্দান্ত খেললো। দুই দল সমান সমান নম্বর পেল, কোনো ব্যবধান তৈরি হলো না। যা ব্যবধান আগেই ছিল তা এখনো আছে, তবে কোনো দলই একেবারে পিছিয়ে নেই আর কোনো দলই এখনো অনেক এগিয়ে যায়নি। বন্ধুরা, এখন বাকি আছে শুধুমাত্র দেখে শুনে রাউন্ড এবং সাধারণ জ্ঞান রাউন্ড। তবে আমরা সকলেই জানি যে মূল খেলা মাত্র শুরু, কারণ দেখে শুনে রাউন্ড আর সাধারণ জ্ঞান রাউন্ড মিলে যত নম্বর তোলা যায় তা কিন্তু অনেক এবং সবগুলো নম্বরই জরুরি। তাই আর দেরি না করে শুরু করব আজকের চতুর্থ রাউন্ড সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান রাউন্ডের নিয়মে পরিবর্তন আছে এবং ভালো পরিবর্তন আছে। অর্থাৎ আমরা কোয়ার্টার ফাইনালে যা দেখেছিলাম যে চ্যালেঞ্জের অপশনটি বাদ পড়ে গেছিল। ওয়েল, গুড নিউজ, চ্যালেঞ্জের অপশন আবারও ফিরে এসেছে। তবে এবার চ্যালেঞ্জের অপশন আরও দ্বিগুণ তোমরা ব্যবহার করতে পারবে, কারণ এখন যে কাউকে যে কেউ চ্যালেঞ্জ করতে পারবে। প্রতিপক্ষ দলে একজনের উত্তরের জন্য অপোজিট দলে যদি কারো মনে হয় যে উত্তর ভুল, সে বাজার প্রেস করলেই তার চ্যালেঞ্জ হয়ে যাবে। তবে সবার আগে যে বাজার প্রেস করবে সেই চ্যালেঞ্জ করার সুযোগ পাবে। এক্ষেত্রে চ্যালেঞ্জের জন্য সঠিক উত্তর দিলে পাবে 10 নম্বর, আর চ্যালেঞ্জের উত্তর ভুল হয়ে গেলে 10 নম্বর কাটা যাবে। অর্থাৎ বোনাস নম্বর 20 থেকে এখন কমে এসে হয়েছে 10। তবে যাকে প্রশ্ন করব সে সঠিক উত্তর দিলেও পাবে 10, আর উত্তর ভুল দিলে কোনো নম্বর কাটা যাবে না। আমরা নিয়ম বুঝতে পেরেছি ঠিকমতো? জি। তাহলে এবারে প্রশ্নে যাব। সবার আগে প্রশ্ন করব বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের তাবাসসুমকে। হযরত ইসহাক আলাইহিস সালামের বড় ভাইয়ের নাম কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ফাইনাল উত্তর? জি। এই পাশ থেকে কোনো বাজারের শব্দ নেই, অর্থাৎ কোনো চ্যালেঞ্জ নেই, তাই কি? জি। ইসমাঈল আলাইহিস সালাম উত্তরটি সঠিক হয়েছে। হযরত ইসহাক আলাইহিস সালামরা তিনজন ভাই, তার মধ্যে একজন তিনি, তার ভাই ইসমাঈল আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম। তিনজনই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। দ্বিতীয় প্রশ্ন বন্ধু উম্মে হাবিবার জন্য। কোন চিকিৎসা বিজ্ঞানী চিকিৎসা শাস্ত্রে পিডিয়াট্রিক, অপথ্যালমোলজি, নিউরোসার্জারি, সংক্রামক সহ নানান চিকিৎসা বিদ্যার গোড়াপত্তন করেন? আবু বকর মোহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজি রাদিয়াল্লাহু তাআলা। অনেক থেমে থেমে উত্তর পেলাম কি? আবু বকর মুহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজি। ফাইনাল উত্তর? জি। এদিক থেকে কোনো চ্যালেঞ্জ হবে? না। কোনো বাজার নেই, কোনো চ্যালেঞ্জ নেই, উত্তরটি সঠিক হয়েছে। তিনি আল রাজি নামেই বেশি পরিচিত, অধিক পরিচিত। তাকে আরবীয় চিকিৎসা শাস্ত্রের দিকপাল বলা হয়। তবে তিনি শুধু চিকিৎসকই না, তিনি ছিলেন একাধারে গণিতবিদ, রসায়নবিদ এবং দার্শনিক। এবারে তৃতীয় প্রশ্ন করব বন্ধু তোরাকে। ফিকা পড়ার জন্য ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি কোন শহরে গিয়েছিলেন? জুরজান শহরে। জুরজান শহরে। ফাইনাল উত্তর? জি। উত্তর শুনেই আবিদ বাজার থেকে হাত সরিয়ে ফেললো, অর্থাৎ কোনো চ্যালেঞ্জ হচ্ছে না, তাই তো? জি না। জি। বুঝাই যাচ্ছে উত্তরটি সঠিক হয়েছে। এবারে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের দলনেতা এশা প্রশ্নের উত্তর দিবে। এশার জন্য প্রশ্ন হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকালীন সময় কত বছর? 23 বছর। 23 বছর। ফাইনাল উত্তর? জি। চ্যালেঞ্জ করেছে বন্ধু মাহাদ। মাহাদ, উত্তর কি হবে? 40 বছর। 40 বছর। ফাইনাল উত্তর? জি। 40 বছর। উত্তরটি ভুল হলো। চ্যালেঞ্জ ভুল হলো, -10। কিন্তু এশার উত্তরটা কি সঠিক হলো? এশার উত্তর সঠিক হয়েছে। বন্ধু, প্রশ্নটি ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকালীন সময় কত বছর, তিনি কত বছরের জন্য নবী ছিলেন? হবে 23 বছর। তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন 40 বছর বয়সে। তুমি হয়তো প্রশ্নটি ঠিকমতো বুঝতে পারোনি। বন্ধুরা, মজার ব্যাপার জানো, কুরআন নাজিল হতেও কিন্তু 23 বছরই লেগেছিল। যেদিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন, সেদিনই
তার কাছে এলো কুরআনের প্রথম অবতীর্ণ 5টি আয়াত অর্থাৎ সূরা আলাকের 5টি আয়াত, এবং যখন তার কাছে সূরা আল নাসর অবতীর্ণ হলো, সর্বশেষ অবতীর্ণ সূরা, তার কিছুদিন পরেই তিনি ইন্তেকাল করেন। এইবারে আসবো আমার বাম দিকে অর্থাৎ BAF শাহীন কলেজের কাছে। প্রথম প্রশ্ন থাকবে আয়ানের জন্য। পৃথিবীর গোলাকার মানচিত্র রচয়িতা কে? আল বিরুনি। কোনো বাজার নেই, কোনো চ্যালেঞ্জ কি নেই? আল বিরুনি উত্তরটি সঠিক হয়েছে। আবু রায়হান আল বেরুনি স্বাধীন চিন্তা, মুক্ত বুদ্ধি, সাহসিকতা, নির্ভীক সমালোচক ও সঠিক মতামত প্রদানের জন্য যাকে অতুলনীয় বলে মনে করা হয় তিনি হলেন মধ্যযুগের বিখ্যাত আরবীয় শিক্ষাবিদ ও গবেষক আবু রায়হান আল বিরুনি। তিনি গণিত, জ্যোতির্পদার্থবিদ, রসায়ন ও প্রাকৃতিক বিজ্ঞানে পারদর্শী ছিলেন। তিনি তার বিভিন্ন গ্রন্থে বিজ্ঞানের বিভিন্ন বিষয়, সভ্যতার ইতিহাস, মৃত্তিকাতত্ত্ব, সাগরতত্ত্ব, আকাশতত্ত্ব বিষয়ে আলোচনা করেছেন। এবারে মাহাদ আব্দুল্লাহ, তোমার প্রশ্ন। কুরআনে কোন নবীর নাম সবচাইতে বেশিবার এসেছে? উত্তর কি? হযরত মুসা আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম। ফাইনাল উত্তর? জি। এই পাশ থেকে কেউ বাজার প্রেস করেনি, অর্থাৎ কোনো চ্যালেঞ্জ নেই। হযরত মুসা আলাইহিস সালাম উত্তরটি সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন সৈয়দা সাদিয়া সিদ্দিকের জন্য। রুবাইয়াত শব্দের অর্থ কি? 4 লাইনের কবিতা। 4 লাইনের কবিতা। ফাইনাল উত্তর? ফাইন। কেউ চ্যালেঞ্জ করবে? কেউ বাজার প্রেস করছে না, কেউ চ্যালেঞ্জ করবে না। 4 লাইনের কবিতা উত্তরটি সঠিক হয়েছে। এইবারে আজকের সাধারণ জ্ঞান রাউন্ডের সর্বশেষ প্রশ্নের মুখোমুখি হবে বন্ধু আবিদ। কোন নবীর পুত্র পানিতে ডুবে মারা যান? হযরত নূহ আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালাম। ফাইনাল উত্তর? জি। কেউ চ্যালেঞ্জ করবে? কেউ চ্যালেঞ্জ করছে না, কেউ বাজার প্রেস করছে না। হযরত নূহ আলাইহিস সালাম উত্তরটি সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে আজকে সাধারণ জ্ঞান রাউন্ডের সমাপ্তি ঘটলো। এবারে দেখে নিচ্ছি এই রাউন্ডের ফলাফল। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, তোমরা এই রাউন্ডে 4টি সঠিক উত্তর দিয়েছো, কোনো চ্যালেঞ্জ করনি। তোমরা পেয়েছো 40 নম্বর। অপরদিকে BAF শাহীন কলেজ, তোমরাও 4টি সঠিক উত্তর দিয়েছো, তবে একটি ভুল চ্যালেঞ্জ করেছো। তোমরা পাচ্ছ 30 নম্বর। বন্ধুরা, আরো একটি রাউন্ড শেষ হয়ে গেল। এখন বাদ আছে কেবল একটি রাউন্ড। এই একটি রাউন্ডের পর কোন দল সামনে এগিয়ে যাবে আর কোন দলকে বিদায় নিতে হবে তা জানার জন্য খেলতে হবে সর্বশেষ রাউন্ড। বন্ধুরা, এবারে শুরু করছি আজকের পঞ্চম এবং সর্বশেষ রাউন্ড, দেখে শুনে। দেখে শুনে রাউন্ডের নিয়মে কোনো পরিবর্তন নেই। প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে এবং কোয়ার্টার ফাইনালে যেভাবেই খেলেছি আজ সেভাবেই আমরা খেলবো। সেমিফাইনালের আজকের খেলার দেখে শুনে রাউন্ডে আমরা দেখব একটি প্রসিদ্ধ কুরআনিক পার্ক এবং সেই পার্কের ভিডিও থেকে আমি করব 5টি প্রশ্ন। আগে যে বাজার প্রেস করবে সে আগে উত্তর দিতে পারবে। সঠিক উত্তরের জন্য দল পাবে 10 নম্বর, আর উত্তর ভুল হয়ে গেলে 5 নম্বর কাটা যাবে। বন্ধুরা, এখন বর্তমানে তোমাদের দুই দলের মধ্যে ব্যবধান একেবারেই কিন্তু নেই, তাই এই রাউন্ডে যা হবে তার মধ্যেই পুরো খেলাটি নির্ভর করছে। আর দেরি না করে চলো দেখে আসি আমাদের আজকের ভিডিও। ইউনাইটেড আরব আমিরাতের শারজাহ সীমান্তবর্তী আল খাওয়ানিস শহরে 2020 সালের 29শে মার্চ উদ্বোধন করা হয় পবিত্র কোরআনের মহিমাকে তুলে ধরবার একটি নান্দনিক প্রয়াস, কোরআনিক পার্ক। আল কোরআনে উল্লেখিত বিভিন্ন নিদর্শনগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে এই পার্কে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম সহ 7 জন নবীর নানান ঘটনা ফুটিয়ে তোলা হয়েছে চমৎকার কারুকাজের মাধ্যমে। দুবাইয়ের মার্সিক পার্কের খুব কাছেই কোরআনিক পার্ক অবস্থিত। আনুমানিক 64 হেক্টর জায়গার উপর নির্মিত চতুষ্কোণাকৃতির পার্কটি সত্যিই অসাধারণ। পার্কের মাঝে গড়ে তোলা হয়েছে একটি গ্লাস হাউস। তাতে রয়েছে পবিত্র কোরআনে বর্ণিত 54টি গাছ এবং গাছের বর্ণনা। কোরআনিক পার্কে উদ্যান সংখ্যা মোট 12টি। গ্লাস হাউসের মতো আরও একটি আকর্ষণীয় স্থাপনা রয়েছে এখানে, যার নাম কেভ অফ মিরাকল। কেভ অফ মিরাকেলে পবিত্র কোরআনে উল্লেখিত 7টি অলৌকিক ঘটনার বর্ণনা রয়েছে। পার্কের বাইরে 2টি বড় লেকের মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামের লোহিত সাগর পার হওয়ার বিষয়টিকে বাস্তবে রূপদানের চেষ্টা করা হয়েছে। এখানে আরও রয়েছে বেশ কিছু স্মার্ট ট্রি,
যার মাথায় বসানো হয়েছে সোলার প্যানেল। ফলে গাছের আকৃতি গতানুগতিক নয়। কোরানিক পার্কে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না, কিন্তু গ্লাস হাউস এবং কেভ অফ মিরাকেলে প্রবেশের জন্য 5 দিরহাম প্রবেশ মূল্য দিতে হয়। কোরানিক পার্ক পরিদর্শনের মাধ্যমে পবিত্র আল কোরআনকে আরও গভীরভাবে জানা সম্ভব। দেখে নিলাম আজকের ভিডিও, এবারে করছি প্রশ্ন। দেখে শুনে রাউন্ডের প্রথম প্রশ্ন, কোন শহরে কোরানিক পার্ক অবস্থিত? বাজার প্রেস করবে এখন। সবার আগে বাজার প্রেস করেছে তোরা। তোরা উত্তর কি? আরব আমিরাত। আরব আমিরাতে। ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তরটি ভুল হয়ে গেল। সঠিক উত্তর কি হবে আবিদ? আল খাওয়ানিস। আল খাওয়ানিজ। সঠিক উত্তর হতো আল খাওয়ানিজ। দ্বিতীয় প্রশ্ন, আনুমানিক কত হেক্টর জমির উপর কোরানিক পার্ক নির্মিত? বাজার প্রেস করবে এখন। এইবার আগে বাজার প্রেস করেছে আবারও তোরা। তোরা উত্তরটা কি? আনুমানিক 64 হেক্টর। 64 হেক্টর। ফাইনাল উত্তর? জি। এই উত্তরটি সঠিক হয়েছে। দুইবার বাজার প্রেস করলো বনানী বিদ্যানিকেতন, একবার দিল সঠিক উত্তর, একবার দিয়েছে ভুল উত্তর। তৃতীয় প্রশ্ন, কত সালের কত তারিখ কোরানিক পার্ক উদ্বোধন করা হয়? বাজার প্রেস করবে এখন। এইবার আগে বাজার প্রেস করেছে সাদিয়া। সাদিয়া উত্তরটা কি? 2020 সালের 29 মার্চ। 2020 সালের 29 মার্চ। ফাইনাল উত্তর? ফাইনাল। উত্তর একেবারে সঠিক হয়েছে। আর মাত্র 2টি প্রশ্ন বাকি। চতুর্থ প্রশ্ন, কোরানিক পার্কের মাঝখানে গ্লাস ঘরে পবিত্র কোরআনে বর্ণিত মোট কতটি গাছে বর্ণনা আছে? বাজার প্রেস করবে এখন। এবার আগে বাজার প্রেস করেছে তোরা। তোরা উত্তরটা কি? 54টি। 54টি। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। এইবারে আজকের সর্বশেষ প্রশ্ন। পুরো খেলাটি নির্ভর করছে এই একটি প্রশ্নে। মনোযোগ দিয়ে শোনো, প্রশ্ন হচ্ছে, কোরআনে বর্ণিত 7টি অলৌকিক ঘটনা বর্ণনা করা হয়েছে পার্কের কোন অংশে? বাজার প্রেস করবে এখন। আজ দেখে শুনে রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি যে একজন বন্ধু একাধারে বাজার প্রেস করে যাচ্ছে এবং তার সাথে পারাটা মুশকিল হয়ে যাচ্ছে। আবারও সেই বাজার প্রেস করেছে তোরা। তোরা উত্তরটা কি? কেভ অফ মিরাকেলস। কেভ অফ মিরাকলস। ফাইনাল উত্তর? জি। উত্তরটি সঠিক হয়েছে। এবং এরই মধ্য দিয়ে আজকের সকল প্রশ্ন উত্তর শেষ হলো। বাকি আছে শুধু ফলাফল ঘোষণা। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ এবং স্পেশালি তোরা, তুমি এই রাউন্ডে অসাধারণ খেলেছো। তুমি তোমার দলকে 4 বার আগে বাজার প্রেস করার সুযোগ করে দিয়েছো, একবার দিয়েছো ভুল উত্তর, 3 বার দিয়েছো সঠিক উত্তর। অর্থাৎ তুমি অর্জন করতে পেরেছো 25 নম্বর। অপরদিকে বিএএফ শাহিন কলেজ, তোমরা এই রাউন্ডে একবার আগে বাজার প্রেস করার সুযোগ করে নিয়েছো, একবার দিয়েছো সঠিক উত্তর, পেয়েছো 10 নম্বর। এবারে জানাতে হবে চূড়ান্ত ফলাফল এবং ঘোষণা করতে হবে সেই দলের নাম যারা চলে যাবে ফাইনালে। সর্বশেষ প্রশ্নের আগ পর্যন্ত বনানী বিদ্যানিকেতন ছিল 5 নম্বর এগিয়ে। সর্বশেষ প্রশ্নের উত্তরে সঠিক উত্তর দিয়ে ফাইনালে যাচ্ছে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ। প্রথম রাউন্ডে বনানী বিদ্যানিকেতন ছিল 30, বিএফ শাহিন ছিল 40, দ্বিতীয় রাউন্ডে 2 দলই 40, তৃতীয় রাউন্ডে অর্থাৎ জলদি বলো রাউন্ডে 2 দলই 55, সাধারণ জ্ঞান রাউন্ডে এসে বিএফ শাহিন পেল 30 আর বনানী বিদ্যানিকেতন পেল 40। এখানেই টাই হয়ে গেল, সমানে সমান হয়ে গেল। পঞ্চম রাউন্ডে এসে প্রথমেই যখন তোরা একটি ভুল উত্তর দিয়ে দিল তখন তারা 5 নম্বর পিছিয়ে গেল। তারপর একবার বাজার প্রেস করতে পেরেছে সাদিয়া, পেয়েছে 10 নম্বর। তারপর তোরাকে আর কেউ ঠেকাতে পারেনি, সে পরপর 3 বার বাজার প্রেস করেছে, 3 বারই সঠিক উত্তর দিয়েছে, দলকে এনে দিয়েছে 25 নম্বর। অর্থাৎ বিএএফ শাহিন কলেজ তোমাদের সর্বমোট সংগ্রহ 175।
এবং বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ তোমাদের সর্বমোট সংগ্রহ 190 নম্বর। আবিদ, তোমার দল প্রথম 4 রাউন্ড পর্যন্ত অনেক ভালো খেলেছে, শেষ রাউন্ডেও খেলছিল, তবে হয়তো আর একটি বাজার যদি প্রেস করতে পারতে সেক্ষেত্রে হয়তো আজ তোমরা ফাইনালে যেতে পারতে। তবে তোমার প্রতিপক্ষ দল অনেক ভালো খেলেছে, তাদেরকে কি বলবে? না, আমরা চেষ্টা করেছিলাম, আলহামদুলিল্লাহ আমাদের পক্ষ থেকে আমরা আমাদের সেরাটা দিয়েছি, আমাদের সকল সদস্যই হলো ভালো চেষ্টা করেছে, কিন্তু শেষ রাউন্ডে আমরা বাজার টিপতে না পারায় হলো আমরা হেরে যাই। তো প্রতিপক্ষ দল দারুণ খেলেছে আজকে, বলতেই হবে, তাদেরই ফাইনাল যাওয়াটা কাম্য ছিল। তো আশা করবো তারা ফাইনালে গিয়ে চ্যাম্পিয়ন হবে। অনেক অনেক শুভকামনা বন্ধু তোমাদের জন্য। তবে অভিনন্দন জানাতে হবে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজকে, তোমরা যাচ্ছ ফাইনালে। বিএফ শাইন কলেজ, বলতেই হবে তোমরা প্রথম 3টি খেলায় দারুণ খেলেছো, আজও দারুণ খেলছিলে, শেষ রাউন্ডে এসে একটু পিছিয়ে পড়েছো। মন খারাপ করার কোনো কারণ নেই বন্ধুরা, তোমরা অনেক ভালো, অনেক শক্তিশালী একটি দল। আশা করছি তোমরা পরবর্তী আসরেও আসবে এবং আরও অনেক ভালো খেলতে পারবে। তোমাদের জন্য থাকছে একটি দুরন্ত স্মারক এবং সার্টিফিকেট। দর্শক বন্ধুরা, আজকের সেমিফাইনাল শেষ হয়ে গেল, একটি দল ফাইনালে চলে গেল, একটি দল আজ এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছে। তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী পর্বে আরও 2টি দলের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখতে থাকবে জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠান। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।